ভ্যান পেয়ে আমি অনেক খুশি। মনে হয় আমি নতুন জীবন পাইলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দেবীগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলার সম্মানিত জেলা নির্বাহী সদস্য আমাদের জলিল ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীনে ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন দিনাজপুর 64 দেবগঞ্জ উপজেলার সেক্রেটারি মশিউর রহমান সহ শ্রমিক নেতৃবৃন্দ, আগত সম্মানিত ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের দেবীগঞ্জ উপজেলার ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন দিনাজপুর 64 আয়োজনে আমাদের ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সম্মানিত দেবগঞ্জ উপজেলার সেক্রেটারি মশিউর ভাইয়ের সৌজন্যে আজকে একজন অসহায় বেকার যুবক ভাইকে একটা ভ্যান আমরা তুলে দিলাম তার হাতে। মশিউরের সৌজন্যে, শ্রমিক নেতা মশিউরের সৌজন্যে আমরা এটা তুলে দিলাম। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার এই শাহিন ভাই দেবগঞ্জ মুন্সিপাড়ায় বাসা, উনি অনেক মানবতার জীবনযাপন করে। আপনাদের কাছে আমরা দোয়া চাই। আমরা এই ভ্যানটা ওনার হাতে তুলে দিলাম, এটা একটা আমানত। উনি যেন এই আমানতের খেয়ানত না করে আমানতদের রক্ষা করতে পারে, এবং এই ভ্যানটার মাধ্যমে উনি যেন ওনার ভাগ্যের চাকা উনি ঘোরাতে পারে, উনি যেন উন্নয়ন করতে পারে, আয় করে যেন জীবনযাপন করতে পারে, এটার জন্য আমরা দোয়া চাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বা আমাদের দেবগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন যেটি আছে দিনাজপুর 64, আমাদের কাজ হচ্ছে শ্রমিকদের সেবা করা। আমরা ত্যাগে বিশ্বাসী, ভোগে বিশ্বাসী না। আমরা আমাদের ট্রেডের যারা সদস্য, প্রত্যেকটা সদস্য যে যেইভাবে সমস্যার মধ্যে পড়ে আমরা শতভাগ সদস্যের পাশে দাঁড়াই। এই জন্য দেবগঞ্জ উপজেলার ভ্যান শ্রমিক যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো, আমাদের দেবগঞ্জ উপজেলা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন দিনাজপুর 64 সদস্য হওয়ার আহ্বান আমি জানাবো। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শ্রমিকের সেবার সাথে, মানব সেবার সাথে সবসময় জড়িত থাকতে পারি। এই দোয়া কামনা করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি একদিন দেখলাম যে শাহিন ভাই তার একটা কন্যা সহ বিভিন্ন ভাবে ভাসমান অবস্থায় ঘোরাঘুরি করে। তো এটা দেখে আমার কেন জানি মনের ভিতরে একটা দাগ কাটলো, খারাপ লাগলো যে আসলে আমারই পরিচিত বড় ভাই, একসময় আমি তার খুব নিকটতম প্রতিবেশী ছিলাম। আজকে সময়ের পরিবর্তনে আমি হয়তো আরেক জায়গায় থাকি, সে আরেক জায়গায় থাকে। তো এটা দেখে এত খারাপ লাগলো, তাৎক্ষণিক আমি সিদ্ধান্ত নিলাম যে তার জন্য কিছু করব। তো এই সিদ্ধান্ত থেকে আমি আমার ওইখানে 1 মাসের মতো ওনাকে চাকরিতেও রাখছিলাম। তো পরে মনে হলো যে আমার ওইখানে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, যেটা উনি পারমিট করতে পারতেছিল না। যে কারণে পরবর্তীতে ওনারও আর্জি ছিল, আমিও চিন্তা করলাম যে ওনাকে তো কিছু একটা করে দিতে হবে। তো তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে একটা যদি ব্যাটারি চালিত ভ্যান তাকে দেওয়া হয়, সে তাহলে দৈনন্দিন একটা আয়ের মাধ্যমে তার জীবনযাপন করতে পারবে, এবং তার কন্যাকে নিয়ে এই ঘর ওই ঘর, এর বাড়ি ওর বাড়ি আর ঘুরে বেড়াতে হবে না। এই চিন্তা থেকে এই সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত থেকেই পরবর্তীতে আজকে তার হাতে আমরা এই ভ্যান তুলে দিলাম। আমি আশা করব আমার বড় ভাই শাহিন এটার মাধ্যমে তার জীবন যেন সুন্দর করে সাজায় নিতে পারে, এইখান থেকে যেন সে তার নতুন জীবনের সূচনা করতে পারে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দিনাজপুর 64 ভ্যান শ্রমিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। জি, ভ্যান পেয়ে আমি অনেক খুশি। মনে হয় আমি নতুন জীবন পাইলাম। এই সংগঠনের জন্য অবশ্যই দোয়া করবেন। জি, দোয়া করবো।